আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলে সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে চিকিৎসার একটা গুরুত্বপূর্ণ বয়ান করবার চেষ্টা করব। সে গুরুত্বপূর্ণ বয়ানটা হলো চিকিৎসার পারফেক্ট সময়, অর্থাৎ একটা রোগীকে কখন চিকিৎসা দিতে হবে। আমি একজন হোমিওপ্যাথিক ডাক্তার। হোমিওর বিধান মতে, এটা আশা করি সব বিধান মতেই, মানে একটা রোগীর যখন রোগটা শুরু হয়, শুরু হলে ওটা ডালপালা গজানোর আগেই, জটিল হওয়ার আগেই যদি শুরুতেই চিকিৎসাটা করা হয়, তাহলে সহজেই নির্মূল করা সম্ভব, সহজেই নির্মূল করা সম্ভব। কিন্তু দেরি হলে শিকড় টিকট ডালাপালা মেলবে, আরও বিভিন্ন লক্ষণ দেখা দেবে, আরও বিভিন্ন রোগের উদ্ভব হবে, পরে সহজ হবে না। তা আমাদের কাছে রোগী আসে, আমার কাছে রোগী আসে, যেগুলো আসে কিছু জটিল রোগী আছে এর শেষ পর্যন্ত। শুধু আমার কাছে কেন, সারা দেশে একই অবস্থা। হাসপাতালে যান, ক্লিনিকে যান, প্রাইভেট চেম্বারে যান, ডাক্তার গো, সে অ্যালোপ্যাথি হোক, হোমিওপ্যাথি হোক, বা ওই যে কিনে করে আয়ুর্বেদি, হামদর্দ, যেটাই হোক, শেষ পর্যায়ে আসে বেশি। এমনি অনেক দিন চুপচাপ বৈশা থাকে, তারপর যখন দেখবে যে আর বাঁচানোর উপায় নাই, রোগী মরে 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 মরে, তখন ডাক্তারের কাছে নেয়। তখন আর কি করবে? যেমন ক্যান্সার, নাক কান গলা, ফুসফুসে ইনফেকশন, পাকস্থলিতে, আরও বিভিন্ন রোগ, কি বলবো, যত জটিলতা আছে না, হার্টের জটিলতা, ডায়াবেটিসের জটিলতা, চোখের জটিলতা, যে কোনো রোগের জটিলতা একটা যখন চরমভাবে, কিডনি বিধ্বস্ত ইত্যাদি প্রত্যেকটা অঙ্গই যখন একের বিধ্বস্ত চরমভাবে, তখন ডাক্তারের কাছে যায় বেশিরভাগ। ডাক্তারে কি করব, ভাগ্যক্রমে থামিয়ে থামিয়ে রাখে, বা দু একটা ভালো হয়, বেশিরভাগই ব্যর্থ হয়, মারা যায়। এলোপ্যাথিকের থেকে না করে দেয় যে আমাদের আর কোনো চিকিৎসা নাই, বাড়ি নেওয়া যায়, যা খাইবার চাই তাই খাওয়া, অর্থাৎ মরার সংকেত দিয়ে দিছে আর কি। এই জাতীয় রোগী কিছু আসে হোমিওপ্যাথিতে, মনে করে, আগে তো হোমিওপ্যাথি বিশ্বাস করে নাই, যায় নাই, না করে দিল কি করব, একটু চিকিৎসা তো করেন, তখন হোমিওপ্যাথিকের কাছে আসে। যেগুলো অ্যালোপ্যাথিকের থেকে ফেরত দিচ্ছে, ওগুলো হোমিওপ্যাথিতে তখন আসে। দেখা যায় শেষ পর্যায়ে একদম যায় 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 অবস্থা, তখন আর হোমিওপ্যাথিক ডাক্তারে কি হয়, মানে শেষ ভালো যার, সব ভালো তার, শেষ দুঃখ খারাপ, সব খারাপ। কয় যে হোমিওপ্যাথিক ডাক্তারের রোগী মেরে হারাইলো, বা ভালো হইল না, তো ভালো হইল না, মন্দ গেলে আনছক, এত পচা গলা রোগী মরবো, তারা না করে দিছে, হে গেলে আইনা পরে জাহারি করে যে হয়েছে, ওই হোমিওপ্যাথিতে পারলো না, রোগী মারা গেলো। তো এটা কথা বলা ঠিক না, কারণ আনছেই মারবার জন্যে, মরার পূর্ব মুহূর্তে আনছেন, তখন এমনিই মরবে, বুঝলেন না? তারপরেও হোমিওপ্যাথিতে ওই অবস্থার থেকেও কিছু ভালো হয়, কারণ একটা উল্লেখ আছে যে অ্যালোপ্যাথি যখন শেষ, হোমিওপ্যাথি তখন শুরু। আসলেই ওই অবস্থার থেকেও অনেক রোগী রক্ষা পায় এবং সম্পূর্ণ তাতে হোমিওপ্যাথি খেলার নয়, হোমিওপ্যাথি খেলার নয়, বুঝলেন না? কিন্তু একটা কথা মনে রাখবেন, প্রথমে যেটা দিয়ে শুরু করছিলাম, ওই যে কোনো রোগ অবহেলা করবেন না। ওই রোগের শুরুতেই যে ডাক্তারের কাছে যান, আপনি এলোপ্যাথি যান, হোমিওপ্যাথি, হামদর্দে বা সাধনা শক্তি, যেটাই কোন যান, শুরুতে যান, মঙ্গল হবে। অল্প টাকায়, অল্প দিনে, মানে রোগীর অল্প কষ্টে রোগের থেকে আরোগ্য পাইবেন। আর যদি যে বললাম না বারবার একই কথা, আর যত দেরিতে আনবেন, তত কষ্ট থাকবে, তত টাকা যাবে, তত ভোগান্তরে, তত কাটা ছিঁড়ে, তত ওই কষ্ট পাবে এক কথায় আর কি, এবং তত মরার সংখ্যা বেশি হবে ওই রোগে। ভালো থাকুন বন্ধুগণ।